മുട്ടമില്ല തുഴുപുഴ. അപ്പച്ചിക്ക് വീട് എവിടെയാണ്? ഇവിടെ. ഇന്ന് ഞായറാഴ്ച ഇല്ലേ? ইন্ন আওয়াজি। আর আমি কিন্তু একা একাই হেঁটে যাচ্ছি এই রাস্তা ধরে। দেখো পিছনের ভিউটা কত সুন্দর। আমি এখন এই সোজা মেন রোড থেকে এই বাইপাসের এই রোডটা ধরে যাব গ্রামের ভেতরের দিকে একটু। আর এই গ্রামের ভেতর দিয়ে যতদূর যাব এখানে অনেক সুন্দর সুন্দর লেকের ভিউ দেখতে পাওয়া যাবে। তাছাড়াও এই গ্রামটাও অনেক সুন্দর, সামনের দিকে এগোলেই বুঝতে পারবে। বর্ষার সময় কিন্তু এগুলোতে পুরো জলে ভর্তি থাকে, যেহেতু এখন জল নেই তার জন্য সব এগুলো এভাবে পড়ে আছে। আর ওই দূরে অনেকটা নিচে চলে গিয়েছে জল। দেখো কত সুন্দর সুন্দর গ্রামের পরিবেশ। আর এই গ্রামের রাস্তা ধরে যাওয়ার সময় দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বড় বড় পাইপের বান্ডিল রাখা আছে। এগুলো কিন্তু সব জলের পাইপ, যেহেতু এই গ্রামের মধ্যে হয়তো কাজ হবে তার জন্য রাখা হয়েছে এখানে। দেখো কত সুন্দর এই গ্রামের ভিউ। উপরে এগুলো অনেক বড় বড় পাহাড়। আর আমি এসব ভিউ পয়েন্ট দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সামনে। এখানে সামনে যেসব ভিউ পয়েন্টগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু বড় বড় রিসোর্ট। এটা কিন্তু সেই লেক। এখানে কিন্তু পানি ছিল এক সময়, কিন্তু শুকিয়ে গিয়েছে, অনেক নিচে চলে গিয়েছে। আর আমি এভাবে সামনের দিকে যত দূর এগোচ্ছি লেকের দিকে এগিয়ে যাচ্ছি। এই রাস্তা ধরে কিছুটা গেলে কিন্তু লেকের অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা যাবে, তার জন্যই যাওয়া। দেখো সোজা চলে গিয়েছে রাস্তা। এই রাস্তা ধরে যাওয়ার সময় পাশে অনেক সুন্দর একটা বাগান। বাগানটা পুরো লোহার রেলিং দিয়ে বাউন্ডারি করে দেওয়া হয়েছে। দেখতে অনেক সুন্দর এই বাগানের পরিবেশটা। তো আমি অবশ্যই পৌঁছে গেলাম সেই লেকে। আর জল অনেকটা কম। আর এই লেকের ভিউগুলো দেখো কত সুন্দর। গ্রামটা অনেক সুন্দর। আর আমি এখন গ্রামের অনেকটা ভেতরে চলে এসেছি। সুন্দর এই গ্রামের মধ্যে থেকে এই পাহাড়ের ভিউটা অনেক সুন্দর। একদম পাহাড়ি পরিবেশ গ্রামে। আর এখানে চাষ করা হচ্ছে। এখানে কাপা লাগানো আছে, এক ধরনের আলু যেটা মাটির নিচে হয়, এগুলোকে কাপা বলা হয়। এগুলোই চাষ হচ্ছে এখানে।